আল কোরআনের বাণী সৌজন্যে কমিউনিটি ব্যাংক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল্লা ইয়াওমিন হুয়া ফি শা'n। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকালান। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আقطারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। সাদাকাল্লাহুল আযীম। কমিউনিটি ব্যাংক, সবার ব্যাংক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দ। সূরাতুর রহমান আমাদের কলিজার সূরা। আল্লাহ শুরুই করেছেন সূরা আর রহমান, মেহেরবান, পরম করুণাময়, পরম দয়াবান। আল্লাহ তাআলা তার নিজের নাম দিয়ে এই সূরাটি শুরু করেছেন এবং সূরাটির নাম হচ্ছে সূরাতুর রহমান। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতের ভাগীদার যেন হতে পারি, সে কারণে আমরা কিন্তু এই সূরাটি পড়ি। আমাদের অঞ্চলে খুবই প্রিয় সূরা এটি। আমরা সবাই প্রচণ্ড ভালোবাসি এই সূরাটিকে, কারণ আল্লাহর নাম দিয়ে সূরাটি শুরু। এবং এই সূরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের কথা বলেছেন, জাহান্নামের কথা বলেছেন, আল্লাহর সৃষ্টির সৌন্দর্যের কথা বলেছেন, তার সৃষ্টিশীলতার কথা তিনি বলেছেন। তিনি যে এত কিছু সৃষ্টি করেছেন সেদিকে যেন আমরা তাকাই, সেগুলি যেন আমরা উপলব্ধি করি, সেই কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতঃপর আমরা যে আয়াতগুলো তেলাওয়াত শুনলাম, 26তম আয়াত থেকে 33তম আয়াত, কি অনিন্দ সুন্দর তেলাওয়াত আমরা শুনলাম। আমাদের ছোট্ট কারি যে তেলাওয়াত করলেন, আল্লাহ তাআলার কাছে তার জন্য দোয়া করি এবং দোয়া করি আল্লাহ তাআলা যেন কোরআনের মর্ম যেন আমরা উপলব্ধি করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান। এই যে জমিনে তোমরা যা কিছু দেখছো না, এই সব কিছু কিন্তু ধ্বংসশীল, এগুলো সব কিছু কিন্তু বিনাশ হয়ে যাওয়ার মতো, কোনো কিছু থাকবে না। আপনার বাবা কি আছে, আপনার মা কি আছে, আপনার দাদা কি আছে, দাদি কি আছে, তারা থাকলে তাদের বাবা মা কই? এবং এই পৃথিবীতে কত প্রভাবশালী শক্তিশালী লোকেরা ছিল, তারা কই? আমরা যাদেরকে মনে করতাম তারা না থাকলে দুনিয়া কেমনে চলবে, অমকে না থাকলে এই দেশ কেমনে চলবে, বাংলাদেশ কেমনে চলবে, আজকে তারা কই? কেউ নাই। কেউ তার কি থেমে আছে? আপনার জীবন কি থেমে আছে? আর কারো বাবা মারা গেলে তার জীবন কি থেমে থাকে? কারো স্বামী মারা গেলে তার কি জীবন থেমে থাকে? কারো ভাই মারা গেলে কি তার জীবন থেমে থাকে? না, কোনো কিছু থেমে থাকে না, সব কিছু তার গতিতে চলে। কিন্তু একজনই কেবলমাত্র কখনো মৃত্যুবরণ করবেন না, আল হাই আল কাইয়ুম, লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। সে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি বলছেন ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিন্তু আপনার রব, যিনি সম্মান এবং মর্যাদার অধিকারী, জালালের অধিকারী, যিনি সম্মানের অধিকারী, মর্যাদার অধিকারী, তিনি কেবলমাত্র থাকবে না, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সব কিছু। এবং সত্যি তো, অতএব আপনি যে সম্মান চান, মর্যাদা চান, আপনি যেটা অনন্ত জীবন চান, তাহলে আপনাকে তার পথে আসতে হবে। সেই পথের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বললেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। তোমার চারিদিকে তাকাও তো, কী পরিমাণ নেয়ামতের মধ্যে তুমি আছো। এই যে সূর্য, এই যে চাঁদ, এই যে তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, এই যে আলো বাতাস, এই যে পানি, এই যে পৃথিবী, এসব কিছু এই যে তোমার পিতা মাতা, তোমার অস্তিত্ব এবং তোমার মৃত্যুর পর তোমার যে আবাসন, এসব কিছু যিনি তৈরি করেছেন, তাকে তোমরা কীভাবে ভুলে যাও? তার
এই নেয়ামতগুলোকে তোমরা কীভাবে অস্বীকার করো? ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান। আল্লাহ বলছেন তার কাছে সবাই চায়, কারণ তুমি মানুষ, তুমি আল্লাহর কাছে চাইলে না, অথচ তোমাকে তিনি শ্রেষ্ঠ সৃষ্টি বানালেন। অন্য সব কিছু, পাখিগুলো, প্রাণীগুলো, পিপিলিকাগুলো, মাছগুলো, গাছগুলো, সব কিছু আল্লাহর কাছে চাচ্ছে, সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করে, তুমি চাইলে না। ইস্তাইন বিল্লাহি ওয়ালা তা'জিজ, তুমি আল্লাহর কাছে চাও, অক্ষম হয়েও না। অক্ষমতা, আল্লাহর কাছে না চাইতে পারা একটা অক্ষমতা, আল্লাহর কাছে চাইতে পারা একটা সক্ষমতা, এটা একটা শক্তি, এটা ইন্টারনাল শক্তি আপনার কাছে যোগাবে। আপনি আল্লাহর কাছে চাইতে পারলেই আপনি নিজকে নিশ্চিত থাকুন আপনি আল্লাহকে বলতে পেরেছেন, তো তার মানে ইট উইল বি সলভড, দেন ইট উইল বি গ্র্যান্টেড, যে আপনাকে আল্লাহ তাআলা সেটি প্রদান করবেন। আল্লাহ সুবহানাহু বললেন যে ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান, তিনি প্রত্যেকটা মুহূর্তে মানুষের এটা, অমকের এটা, মানে এই যে হাজার কোটি মানুষ, তাদের সকল প্রয়োজনকে দেখেন, সকল ফরিয়াদকে জানেন, প্রত্যেকের কষ্টের কথাগুলোকে জানেন, প্রত্যেকের চোখের পানিগুলোকে দেখেন, প্রত্যেকের দীর্ঘশ্বাসগুলোকে দেখেন। আল্লাহ একসাথে তিনি সব দেখতে পান। এই প্রাণীকুলের খাদ্যকে দেন, এক সেকেন্ডের জন্যও কোনো কিছু মিস হয় না। এই যে সূর্য, সেই সৃষ্টির লগ্ন থেকে 24 ঘন্টায় আসে যায়, এক মুহূর্তে এরকম হয় না যে 25 ঘন্টায় সূর্য হয়েছে, এরকম কখনো হয় না। এই যে যেই তিনি আমাদের জন্য ইউনিভার্সাল যেই বিধান তিনি করে দিয়েছেন, সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো আমাদেরকে নিয়ে ব্যস্ত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন তাহলে তোমরা আল্লাহর কোন নেয়ামতকে অস্বীকার করবে? সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকিনাত, মনে রাখবা আজকে আমি তোমাদেরকে হিসাব নিকাশের জন্য ডাকছি না, কিন্তু একদিন ডাকবো, সেদিন কেবল আমি ওই কাজ করবো, অন্য কিছু না। সানাফরুগু লাকুম আইয়ুহাস সাকিনাত, মানুষ এবং জিন তোমাদেরকে প্রত্যেকটা কাজের জন্য সেদিন জবাবদিহি করতে হবে। এবং তোমরা তোমাদের রবের কোন নেয়ামতকে তোমরা অস্বীকার করবে? তোমরা ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আচ্ছা, হে মানুষ, তোমরা আল্লাহর ইবাদত করছো না, আল্লাহকে ভুলে যাচ্ছ, তাহলে আল্লাহর জমিন থেকে বের হয়ে যাও তো। আচ্ছা, আল্লাহর যে আসমান, এখান থেকে বের হয়ে কোথাও চলে যাও। আর জমিন থেকে আপনি যে কোথায় যাবেন? আল্লাহর আসমানে যেতে হবে। আল্লাহর আসমান থেকে কোথায় যাবেন? আবার জমিনে ফিরে আসতে হবে। তাহলে সবই তো আল্লাহর। আপনি আল্লাহর রাজত্বে ঘুরে বেড়াচ্ছেন, তো পারলে আপনি আল্লাহর রাজত্ব থেকে বের হয়ে নিজে একটা রাজত্ব তৈরি করেন, নিজে একটা পৃথিবী তৈরি করেন, নিজে একটা মহাকাশ তৈরি করেন তো। সবই তো আল্লাহর জিনিস, তাহলে আপনি তাকে কীভাবে ভুলে যান? ফাবিআইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাযিবান। বারবার তিনি বলছেন, আল্লাহ বলছেন। আমার লজ্জা লাগে যখন আল্লাহ বলেন তোমার রবের কোন নেয়ামতকে তুমি অস্বীকার করবা? আমি বলি আল্লাহ কোনো নেয়ামতকে তো অস্বীকার করার সুযোগ নাই, জো নাই। চলুন না আমরা আল্লাহর নেয়ামতগুলোকে স্বীকার করি এবং আমরা শ্রদ্ধায়, বিনম্র, অবনত মস্তকে তার সামনে সিজদায় লুটিয়ে পড়ি, বলি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমার মহান রব অতি উন্নত, তিনি সকল প্রয়োজন মুক্ত এবং সকল ইমপারফেকশন মুক্ত, তিনি সব কিছু থেকে পারফেক্ট। সেটা আমরা লুটিয়ে পড়ে বলি। আল্লাহ তাআলা আমাদেরকে সেটা বোঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।